বিভীষণ মশাই, আপনি শুধু ওই দুষ্টের কাছে পৌঁছানোর পথ বলে দিন। এর জন্য 3টি বাধা অতিক্রম করতে হবে। সবার প্রথম অতিক্রম করতে হবে প্রেত গুহা, যার সুরক্ষা স্বয়ং ভূত প্রেতরা করে। এই পথ অতিক্রম করা অত্যন্ত কঠিন। এই প্রেতরা অস্ত্র দ্বারা দেহে নয়, ভয় দ্বারা মনে প্রহার করে। আর যারা ভেতরে প্রবেশ করে তাদের ভীত ও সন্ত্রস্ত করে তোলে। পিশাচদের বিনাশকারী মহাবীর এখন প্রেতদের হাত থেকেও আমাদের রক্ষা করবে। হনুমান, সর্বপ্রথম প্রেত ঘাটিতে তুমিই প্রবেশ করবে। মৌন হও। আমরা মহাবলী লঙ্কেশের সেনা, কুমার ইন্দ্রজিৎকে সুরক্ষা দিতে এসেছি। পথ দেখাও। বিভীষণ, দ্বিতীয় বাধা বলো। মায়াবী গুহাপথ। সাবধান, এটা মায়াবী গুহা। এখানে একটা অনুচিত পদক্ষেপ সর্বদার জন্য তোমায় অনন্ত ব্রহ্মাণ্ডে পাঠিয়ে দেবে। একমাত্র উনি যে আমাদের পথ দেখাতে পারেন, শনিতাক্ষ। মায়ারূপী অন্ধকার যখন পাখা মেলে, তখন জ্ঞানরূপী প্রকাশী পথ দেখায়। লক্ষণের দৃষ্টি সজাগ, বনবাসেও সর্বদা আমাদের পথ দেখিয়েছে। লক্ষণ, মায়ারূপী গুহার হাত থেকে তুমিই রক্ষা করবে, তুমিই সেখানে নেতৃত্ব প্রদান করবে। বিভীষণ, তৃতীয় বাধা বলো। অন্তিম বাধা তো সবচেয়ে কঠিন হবে প্রভু। সেই বাধা অতিক্রম করার দায়িত্ব আমায় দিন। আগে শুধু একটি বৃক্ষ আছে, বটবৃক্ষ, যেখানে না আছে পাহারাদার, না কোনো সংকট। কারণ আজ পর্যন্ত কেউ প্রথম বাধা প্রেত গুহা অতিক্রম করতে পারেনি। সাধারণ একটি বৃক্ষ, আর সামনে নিকুম্ভিলা মন্দিরের গুহা। ওখানে পাহারাদার নেই। এই স্থানে কখনো কেউ পাহারা দেয়নি, কিন্তু আজ দেওয়া হবে। যদি শত্রু দুটো বাধা পার করে এখানে পৌঁছেও যায়, বেঁচে ফিরতে পারবে না। ধোকা তো দূরের কথা, আমাদের নিকুম্ভিলা মন্দিরে কেউ যেন উকিও না মারতে পারে। আমাদের ভাই ইন্দ্রজিতের অনুষ্ঠান যেন ভঙ্গ না হয়। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যাপাদ্যাপাদ্যাফট। কিন্তু ওখানে পৌঁছনোর পরেও একটি বিপদ আছে। যতক্ষণ ইন্দ্রজিৎ ভিতরে আছে, ততক্ষণ কেউই ওই গুহায় প্রবেশ করতে পারবে না। কারণ ওই গুহার দ্বার মায়াবী শক্তি দ্বারা সুরক্ষিত, আর ইন্দ্রজিৎ না বেরোনো পর্যন্ত ওর যজ্ঞ ভঙ্গ করা সম্ভব নয়। আর ইন্দ্রজিৎ যজ্ঞ সম্পন্ন না করে গুহা থেকে বেরোবে না। শ্রীরামের কাজের জন্য কিসের চিন্তা? একবার 3টি বাধা অতিক্রম করতে পারলে তারপর যজ্ঞ ভঙ্গ করার উপায়ও খুঁজে বার করব। কিন্তু মনে রেখো, এই যজ্ঞকে ভঙ্গ করা যতটা আবশ্যক, দেবী মায়ের মর্যাদা এবং সম্মানকে বজায় রাখা, তার প্রতি শ্রদ্ধা রাখা ততটাই আবশ্যক। তিনি যেন অপমানিত বোধ না করেন। এই ধর্মযুদ্ধে আমরা সর্বদা মর্যাদাকে বজায় রেখেছি, আর এর পরেও তা বজায় রাখব। মর্যাদার ভেগধারী ওই নরের বিনাশ আসন্ন। তুমি বৃথাই এত চিন্তা করছো। আমার মেঘনাদ ইন্দ্রের সেনাদের একাই পরাস্ত করার ক্ষমতা রাখে। তার কাছে পৌঁছানোর পথ অত্যন্ত দুর্গম।
আর ওর দ্বারপাল আমার কুম্ভকর্ণের পুত্র বীর কুম্ভ। মায়ায় নিপুণ আমার ইন্দ্রজিতের কাছে ওই বনবাসী অথবা ওর বানর সেনা পৌঁছতে পারবে না। এই একই অহংকার ছিল আপনার অক্ষয় কুমারকে নিয়ে। ভ্রাতা কুম্ভকর্ণ ও সেনাপতি প্রহস্তকে নিয়েও ছিল লঙ্কেশ, কিন্তু সকলকে মৃত্যুর মুখে ঠেলে দিল এই তুচ্ছ নর আর বানরগুলো। মৌন হও মন্দোদরী, তোমার মুখ থেকে কেবল অশুভ শব্দই বেরোয়। অনিষ্টের যে সংকেত আমি দেখতে পাচ্ছি লঙ্কেশ, তা আপনি দেখতে পাচ্ছেন না কেন? তুমি যাও এখান থেকে। নিজে তো চিন্তা করছোই, আমারও চিন্তা বাড়াচ্ছ। মহারাজ, চিন্তার ব্যাপার আছে মহারাজ। সবাই এটা বুঝতে পেরেছে যে কুমার ইন্দ্রজিৎ মায়া সীতাকে বধ করেছেন। এখনো সময় আছে লঙ্কেশ, যুদ্ধ আটকান। এতদিন ওদের প্রহারে শুধু সাহস ছিল, কিন্তু এখন ক্রোধ জমা হয়েছে। ক্রোধ, ক্রোধের প্রকৃত রূপ এবার ওদের খড়ের পুত্র মকরাক্ষ শেখাবে, যে এতদিন ধরে নিজের পিতার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য প্রতীক্ষা করে আছে। মকরাক্ষ, মনে হচ্ছে সেই মুহূর্ত এসেই গেছে যার জন্য আপনি আমায় আটকে রেখেছিলেন। ভালো লাগলো, ভালো লাগলো এটা দেখে যে তুমি তোমার পিতা খর আর কাকা দূষণের মৃত্যু মনে রেখেছ। যাও, গিয়ে পূর্ণ করো খর আর দূষণের মৃত্যুর প্রতিশোধ। কাল হয়ে ঝাঁপিয়ে পড়ো ওই নর আর তার মর্কট বাহিনীর উপর। আজকের পুরো দিন ওদের তোমার প্রহারের দ্বারা ব্যস্ত রাখবে। আর মনে রেখো, যদি সুযোগ পাও তাহলে ওই দুই বনবাসী ভাইকে শেষ করে দেবে। ওদের মৃত্যু সংবাদ চাই আমি। আপনি নিশ্চিন্ত থাকুন প্রভু, ওদের ধমনীতে প্রবাহিত ক্রোধ আর সাহস ওদের রক্ত হয়ে ভূমিতে বর্ষিত হবে। যুদ্ধভূমিতে শত্রুর এত রক্ত ঝরবে যে ভূমিতে কুলোতে পারবে না। প্রভু, ওরা আসছে। সেটাই হয়েছে যার ভয় ছিল। আমাদের প্রস্তুত হওয়ার আগেই ভ্রাতা দশানন পরবর্তী অস্ত্র পাঠিয়ে দিয়েছেন। আমাদের শীঘ্রই প্রস্তুত হতে হবে। তুমি সংহার করার জন্য ব্যস্ত হয়েছিলে না? আর আপনারা সকলেও ইন্দ্রজিৎকে তার শাস্তি দিতে চান তো? তাহলে যান, আর লক্ষণের সঙ্গে গিয়ে নিজেদের ইচ্ছে পূরণ করুন। হনুমান আর বিভীষণ, আপনারা আমার পরিকল্পনা জানেন। শীঘ্রাতি শীঘ্র ইন্দ্রজিতের দিকে অগ্রসর হন। আমি এখানেই থাকব। কিন্তু প্রভু, আপনাকে এইভাবে একা সৈন্যদের ছাড়া কিভাবে ছেড়ে যাব? জানি না রাবণ কাকে পাঠাচ্ছে। এখন যদি রাবণও তার সৈন্য নিয়ে আমার সম্মুখে আসে, আমি একাই তাদের সম্মুখীন হওয়ার জন্য সক্ষম। কিন্তু আমার মনে হচ্ছে যে আপনাদের ওখানে সৈন্যের প্রয়োজন পড়বে, কারণ রাবণ নিশ্চয়ই তার সৈন্যদের সেখানে প্রহরায় রেখেছেন। সেই জন্য আপনারা সকল সৈন্য নিয়ে ইন্দ্রজিতের দিকে অগ্রসর হন। না প্রভু, এইভাবে একা। কে বলেছে আমি একা, হনুমান? আমার কাছে তোমাদের সকলের বিশ্বাসের শক্তি রয়েছে, আর জাম্ববান মহাশয় আমাকে পথ দেখাবেন। আমি একা এখানে রাবণ এবং তার সৈন্যের সঙ্গে যুদ্ধ করব।
ওর যেন মনে হয় যে আমরা ব্যস্ত আছি। তোমরা সকলে প্রভু শ্রীরামের উপর বিশ্বাস রাখো। লঙ্কার দ্বার খুলে গেছে। আমার প্রার্থনা আপনাদের সকলের সঙ্গে রয়েছে। আমার সংকেত পাওয়া মাত্রই আপনারা অগ্রসর হবেন। সুখ, জানি মহারাজ, প্রতি মুহূর্তের সংবাদ আপনি পেতে থাকবেন। দাদার সংকেত। চলুন ভ্রাতা লক্ষণ। नल नील विभीषण अंगद जामवंत सुग्रीव हनुमान भ्राता लक्ष्मण वानरों की सेना अब तो तैयार है श्री राम की करे वो जय जयकार है धर्म के संग अधर्म के विरुद्ध है ये युद्ध है महायुद्ध है তাহলে এই হলো রাম। উত্তর দাও আমাকে। এই দেখো রাম, এ হলো সেই যোদ্ধাদের পরিণতি যারা আমার সঙ্গে যুদ্ধ করার ভুল করেছিল। আজ পর্যন্ত এদের শেষকৃত্য হয়নি, আজ পর্যন্ত এদের আত্মারা মুক্তি পায়নি। আজ এদের মতোই পরিণতি তোমারও হবে। তথাকথিত শ্রী ভূনারায়ণ। আজ আমি আমার পিতা খড়গের হত্যার প্রতিশোধ নেব। কেবল শব্দেরই বাণ নিক্ষেপ করবে নাকি যুদ্ধও করবে? নিজের পিতার ভুল থেকে মনে হয় তুমি কিছু শেখোনি। কেবল 4 জন অঙ্গরক্ষক এনেছ। তোমার পিতা 14,000 অঙ্গরক্ষক এনেছিল, আর সবাইকে মেরে ফেলেছিলেন প্রভু শ্রীরাম, তাও একা। মনে হয় এদিক থেকে অন্য কোনো যোদ্ধার আসবার প্রয়োজনই পড়বে না। তোমাদের সকলকে সংহার একা প্রভু শ্রীরামই করবেন। এরা 4 জন 40টা অসুরের সমান। আমার অসীম ক্ষমতার প্রতিবিম্ব এরা। দেখতে চাও?
মূর্খ, নিজের শক্তির উপর অহংকার করছো। এটা জানো না যে প্রভু শ্রীরাম জেনে বুঝে সাধারণ বাণ প্রয়োগ করছেন, যাতে সকলে এখানেই ব্যস্ত থাকে, আর ওদিকে লক্ষণ এবং ওনার সঙ্গীরা ইন্দ্রজিতের কাছে পৌঁছে যায়। এই হলো প্রথম বাধা, প্রেত গুহা। বিভীষণ মশাই তো বলেছিলেন এখানে অন্ধকারাচ্ছন্ন কোনো নগরী আছে, প্রেতের দল আছে, কিন্তু এখানে তো সুন্দর উপবন রয়েছে দেখছি। দাঁড়াও নল, শ্রীরাম সবার আগে হনুমান কাকাকে যাওয়ার আদেশ দিয়েছেন। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যাবাদ্যাবাদ্য ফট। দাঁড়াও নল, ফেরত এসো। হনুমান কাকাকে আগে যেতে দাও। ওখানে দাঁড়িয়ে কেন আছো? নল প্রেতদের কবলে পড়েছে। হনুমানের আগে ওর প্রবেশ করা উচিত হয়নি। বিভীষণ মশাই, আমি গিয়ে দেখছি। জয় শ্রীরাম। আমার পিতা জীবনে যত আঘাত পেয়েছে তার থেকে অনেক বেশি আঘাত আমি তোমাকে করব রাম। দাদার আদেশ অনুযায়ী এবার পথ প্রদর্শন আমাকেই করতে হবে। তোমরা সবাই কি প্রেত? তোমাদের ভুল হচ্ছে না তো? আরে আমার বিদূষকগণ, মনে হচ্ছে তোমরা প্রেতশালায় সঠিকভাবে অধ্যয়ন করনি। তোমরা সবাই আমাকে ভয় দেখাতে এসেছো না হাসাতে? জয় শ্রীরাম। হনুমান কাকা! নল, তুমি ভুলে গেছো প্রভু শ্রীরামচন্দ্র ভয়ের বিষয়ে কি বলেছিলেন? ভয় হলো তা যা আমাদের অজানা, কিন্তু যখন জেনে যাবে তখন তার ভয় থাকবে না। দৃশ্য যতই ভয়ানক হোক, সর্বদা তা বোঝার চেষ্টা করা উচিত, কারণ যখন বুদ্ধির বিকাশ হবে তখন ভয় নিজে থেকেই চলে যাবে। তুমি জেনে রাখো, সামনে যাদের দেখছো তারা আমাদের ততক্ষণ ক্ষতি করতে পারবে না যতক্ষণ না তাদের দেখে আমরা ভয় পাচ্ছি। আর ভয় আমরা কেন পাবো? কারণ আমরা তো ভয়ের থেকেও ভয়ঙ্কর। রামের রুদ্র শঙ্কর আমরা। ভয়ের জন্য ভয়ঙ্কর আমরা, রামের রুদ্র আমরা। আমরা শঙ্কর, আর শঙ্কর ভয় ভীত হয় না। ভয় ভীত হওয়ার পালা তো এবার ভূত আর প্রেতেদের, কারণ তারা জানে না যে তাদের সম্মুখে স্বয়ং মহাবলী হনুমান দাঁড়িয়ে আছেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।
মহাবলী হনুমান আমাদের পথ সুগম করে দিয়েছেন। আসুন এগোনো যাক। আমার পিতা জীবনে যত আঘাত পেয়েছে তার থেকে অনেক বেশি আঘাত আমি তোমাকে করব রাম। দাদার আদেশ অনুযায়ী এবার পথ প্রদর্শন আমাকেই করতে হবে। এ কেমন মায়া বিস্তার করলেন হনুমান কাকা? যে প্রেত্যের সমস্ত সংসার ভয় পায় তারা আপনাকে ভয় পেয়ে পালিয়ে গেল। অঙ্গদ, আমি তো কিছুই করিনি। যা করার আমার প্রভু শ্রী রামচন্দ্র করেছেন। হ্যাঁ, আমি তো শুধু ওনার নাম গান করেছি। এবার শীঘ্র এগিয়ে চলুন, আমাদের এখনো মায়াবী গুহা পার হওয়া বাকি। হ্যাঁ, ইন্দ্রজিতের যজ্ঞ শেষ পর্যায়ে পৌঁছনোর আগেই আমাদের ওখানে পৌঁছতে হবে। এই বানরদের ছাড়ো, ওই রামের দিকে এগিয়ে যাও। দাদার আদেশ অনুযায়ী এবার পথ প্রদর্শন আমাকেই করতে হবে। এখানে নেওয়া কোনো ভুল পদক্ষেপ চিরকালের জন্য আমাদের অনন্ত ব্রহ্মাণ্ডের অন্ধকারের দিকে ঠেলে দেবে। আমার পিতা জীবনে যত আঘাত পেয়েছে তার থেকে অনেক বেশি আঘাত আমি তোমাকে করব রাম। এটা নিশ্চিত রূপে একটা গোলক ধাঁধা। এখানে কোনো রকম ভুল করো না, কারণ এখানে একটা ভুল পদক্ষেপ তোমায় অনন্ত ব্রহ্মাণ্ডে পাঠিয়ে দেবে। ভ্রাতা লক্ষণ, এখানে তাহলে প্রথমে কে যাবে? দাদার আদেশ অনুযায়ী এখানে পথ আমাকেই বাঁচতে হবে। ভ্রাতা লক্ষণ, আপনাকে চিন্তিত লাগছে? চিন্তিত নয় হনুমান, চিন্তনে আছি। এখানে প্রত্যেকটি গুহার দ্বার একই রকম মনে হচ্ছে। এটা নিশ্চিতভাবেই একটি গোলক ধাঁধা। আমার একটি ভুল আমার সঙ্গী সাথীদের প্রাণ কেড়ে নিতে পারে। ভ্রাতা লক্ষণ, আমার প্রভু শ্রীরামের নির্বাচন আর আপনার জ্ঞানের ওপর পূর্ণ বিশ্বাস আছে। আপনি যে পথেই যাবেন আমি ছায়ার মতো আপনাকে অনুসরণ করব। যেমন আজ পর্যন্ত প্রভু শ্রীরামকে অনুসরণ করেছি। যখন মায়ারূপী অন্ধকার চারিদিক ঘিরে থাকে তখন জ্ঞান রূপে প্রকাশ পথ দেখায়।
এটাই হলো বাস্তবিক গুহার দ্বার, বাকি সবকটি মায়া। ভ্রাতা লক্ষণ, আপনি কিভাবে চিনলেন? ছায়ার সাহায্যে। ছায়ার সাহায্যে? সূর্য ঠিক আমাদের পেছনেই আছে নীল, আর বাকি সবকটি গুহার দ্বারের সামনে পড়া ছায়া ছোট আকারের। শুধু এই গুহার দ্বারের সামনে সঠিক আকারের ছায়া পড়েছে, সেই কারণে বাস্তবিক গুহার দ্বার এটাই। আপনার দৃষ্টি অদ্ভুত লক্ষণ দাদা, তবে নিন প্রভু শ্রী রামের নাম আর এগিয়ে যান। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যবাদ্য ফট। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যবাদ্য ফট। ভ্রাতা লক্ষণ, ওই যে নিকুম্ভিলা গুহা। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যবাদ্য ফট। বিভীষণ মশাই, আপনি তো বলেছিলেন যে এখানে কোনো পাহারাদার থাকবে না, কিন্তু এখানে তো সশস্ত্র সৈন্য রয়েছে। সুগ্রীব মহাশয়, এরা সাধারণ সৈন্য নয়, এ আমার পরাক্রমী ভ্রাতা কুম্ভকর্ণের পুত্র কুম্ভ, আর এই হলো ওর সৈন্য। এখন সেনা গোনার সময় নয়, সেনাকে শেষ করে দেওয়ার সময়। আর আমাদের কাছে সময় অবশিষ্ট নেই। ইন্দ্রজিতের কণ্ঠের ব্যাকুলতা জানান দিচ্ছে যে ওর অনুষ্ঠান একদম অন্তিম পর্বে রয়েছে, তাই আমাদের এখন যা করার শীঘ্রই করতে হবে। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যবাদ্য ফট। মহারাজের জয় হোক। মহারাজ, মহারাজ, মকরাক্ষ রামের সমগ্র সেনাকে ঘিরে ফেলেছেন, আর কুম্ভ এই সংবাদ পাঠিয়েছেন যে যুবরাজ ইন্দ্রজিতের যজ্ঞ সম্পন্ন হতে চলেছে। আজ প্রথমবার শুভ সংবাদ এনেছ সুখ। শীঘ্রই রাম আর তার সেনাদের সঙ্গে এই যুদ্ধ সমাপ্ত হবে। বম ভৈরবায় নমঃ, বম ভৈরবায় নমঃ। শুধু একবার আমার ইন্দ্রজিতের তপস্যা পূর্ণ হোক, ও নিজের বিজয় অস্ত্র পেয়ে যাক, তারপর আমার মহাদেবের ত্রিপুণ্ড্রের মতোই আমার বিজয়ও পূর্ণ হবে। হর হর মহাদেব। নল, নীল, অঙ্গদ, হনুমান, প্রস্তুত হও। এই রাক্ষসদের উচিত শিক্ষা দিই। বানরদের স্ফূর্তি আর চাতুর্য দ্বারা আমরা শৈল অন্তর্ভেদন রণনীতি গ্রহণ করব। শৈল অন্তর্ভেদন? আগে হ্যাঁ বিভীষণ মশাই, অর্থাৎ শত্রুদের অকস্মাতে প্রহার করব। এর ফলে ওরা উত্তর দিতে সময় পাবে না, আর না সুযোগ। ওরা পর্যুদস্ত হয়ে যাবে, আর আমাদের ক্ষতি প্রায় হবেই না, আর আমাদের পিছনে কোনো চিহ্ন থাকবে না, আর না ওরা কাউকে সংবাদ পাঠানোর সুযোগ পাবে। আমাদের লক্ষ্য যজ্ঞ পূর্ণ হওয়ার পূর্বে যজ্ঞস্থলে পৌঁছানো। আসুন। চোদ্দ সহস্র সৈনিক মেরেছিলে না তুমি আমার পিতার? আজ আমি তোমায় 14 সহস্র আঘাত করব। ভিক্ষা চাইলে তবেই মৃত্যুদান করব, আর তারপর তোমার শরীরটা তোমার স্ত্রীর। আমার সীতা পবিত্রতার দেবী মকরাক্ষ, তোমার মতো অপবিত্র মুখের
যোগ্যতা নেই যে সে নাম উচ্চারণ করে। আর শব্দের নয়, অস্ত্রের প্রয়োগ করো রাক্ষস। লঙ্কেশ রাবণের দেওয়া কার্য খুব তাড়াতাড়ি সম্পন্ন হতে চলেছে। আমরা এই বনে বিশ্রাম নিতে আসিনি। সতর্ক থাকো আর পাহারা দাও। কেউ উঠছে না, কোনো অনিষ্ট হয়েছে এখানে। সৈনিক, সৈনিক, সৈনিকগণ, সৈনিকগণ, এখানে কি সবাই ঘুমিয়ে পড়েছে নাকি? কোথাও একটা গন্ডগোল হয়েছে ভ্রাতা। তুমি সত্য বলেছ, এরা সবাই ঘুমিয়ে পড়েছে চিরকালের জন্য। তুমি সাবধান, শত্রু আক্রমণ করছে। সৈন্যগণ, বন্দি করো ওকে। ভালো হয়েছে, এবার লঙ্কেশকে দুটো সুখবর দেব আমরা। তোমার শবদেহ দেখে ত্রিভুবন আমার নামে করে দেবেন উনি। দেখো এমন যেন না হয় তোমাদের সঙ্গে আমাকে দেখে 3 লোক ওনার বিলাপে কেঁপে না ওঠে।
গুপ্তভাবে আক্রমণ করেছো তুমি। কোনো ব্যাপার না, কুম্ভকর্ণের পুত্র আমি। যাই হয়ে যাক না কেন, ইন্দ্রজিতের যজ্ঞ ভঙ্গ হতে দেব না আমি। আর না লঙ্কেশ রাবণকে নিরাশ করব আমরা। আর আমরাও আমাদের প্রভু শ্রীরামকে কখনো নিরাশ হতে দিইনি। এখানকার পরিবেশ, যখন থেকে ইন্দ্রজিৎ যজ্ঞ করতে গেছে তখন থেকে অশুভ সংকেত, কোনো অনিষ্টের কারণ মনে হচ্ছে। আমি আর মৌন থাকতে পারবো না। প্রহারের সময় হয়েছে। প্রহার করুন ভ্রাতালক্ষণ। না বিভীষণ মহাশয়, শত্রুকে না জানিয়ে আঘাত করা অধর্ম। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যাবাদ্যাবাদ্য ফট। ভ্রাতালক্ষণ, কেবল 4টি আহুতি অবশিষ্ট। প্রহার করুন। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যাবাদ্যাবাদ্য ফট। প্রহার করুন ভ্রাতালক্ষণ। এই ধর্মযুদ্ধে আমরা সর্বদা ধর্মের পথেই চলেছি, আর এর পরেও আমরা তাই করব। অন্তিম আহুতি। ইন্দ্রজিতের যজ্ঞ সম্পন্ন হতে চলেছে, শীঘ্র করুন ভ্রাতালক্ষণ। লক্ষণ, আশা করছি সময় থাকতে তুমি তোমার কার্যে সফল হবে।
আজ হয় তোমার সব দেহ নিয়ে যাব, আর নয়তো এখানেই সমাধিস্থ হব। দ্বিতীয় বিকল্পই তোমার জন্য শ্রেষ্ঠ। श्री राम 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 श्री राम। অনেক হয়েছে, আর সহ্য করব না। এবার সময় হয়েছে তোমার প্রাণ নিয়ে খেলার। চক্রাস্ত্র। মূর্খ রাক্ষস, সুদর্শন যার কথায় অগ্রসর হয়, সেই সুদর্শনধারী বিষ্ণুর বিরুদ্ধে চক্রাস্ত্র চালাচ্ছ তুমি। অঙ্গদ, অঙ্গদ, ওঠো। তোমাদের মতো নর আর বানরদের জন্য মহাবলী কুম্ভকর্ণের পুত্রই পর্যাপ্ত। শীঘ্র করুন ভ্রাতা লক্ষণ, কেবল কেবল 3টি আহুতি অবশিষ্ট। অন্তিম আহুতি। ইন্দ্রজিতের যজ্ঞ সম্পন্ন হতে চলেছে, শীঘ্র করুন ভ্রাতা লক্ষণ। লক্ষণ, আশা করছি সময় থাকতে তুমি তোমার কার্যে সফল হবে। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যাবাদ্যাবাদ্য ফট। ওঠো অঙ্গদ, ওঠো। সাবধানে, সাবধানে। নল নীল। ভ্রাতা লক্ষণ, কেবল 2টি আহুতি অবশিষ্ট, শীঘ্র করুন। জয় শ্রীরাম। অন্তিম আহুতি। ইন্দ্রজিতের যজ্ঞ সম্পন্ন হতে চলেছে, শীঘ্র করুন ভ্রাতা লক্ষণ। এবার তো বানর সৈন্যদের ক্ষতি করছে, আমি ওকে আর জীবিত থাকতে দিতে পারি না। লক্ষণ, আশা করছি সময় থাকতে তুমি তোমার কার্যে সফল হবে। ইন্দ্রজিতের যজ্ঞ সম্পন্ন হতে চলেছে, শীঘ্র করুন ভ্রাতা লক্ষণ। বিভীষণ মশাই, আজ যজ্ঞ ভঙ্গ হবেই। হনুমান, মনে রেখো দাদা কি বলেছিলেন। দেবীর গরিমা এবং আমাদের মর্যাদা লঙ্ঘন না করে এই যজ্ঞ ভঙ্গ করতে হবে। ভ্রাতা লক্ষণ, আমার মনে আছে।
জয় শ্রীরাম। আরো এক অশুভ সংকেত। যুদ্ধ থামান লঙ্কেশ। ভালো করেই জানো আমার উত্তর কি হতে পারে। যাও গিয়ে পূজা সম্পন্ন করো। যতগুলি পুষ্প এই পাত্রে আছে লঙ্কেশ, ততজন যোদ্ধাই আপনার সেনায় বর্তমান। আর হয়তো ওই কটা দিনই বাকি রাক্ষস কুল ধ্বংস হতে। ইন্দ্রজিৎ, যখন থেকে ইন্দ্রজিৎ যজ্ঞাগৃহে ঢুকেছে, একটার পর একটা অমঙ্গল ঘটে চলেছে। আমি প্রত্যেকটা স্থানে অশুভ সংকেত দেখতে পাচ্ছি লঙ্কেশ। পুজোর পুষ্প মাটিতে পড়ে যাচ্ছে, প্রদীপ নিভে যাচ্ছে, পুজোর সামগ্রী পড়ে যাচ্ছে। আমার ভয় করছে লঙ্কেশ। এখনো সময় আছে, ডেকে নিন আপনার পুত্রকে, ডেকে নিন আপনার ইন্দ্রজিৎকে। মহাদেবের ভক্তরা কখনো ভয় পায় না, এটা তোমার ভ্রম। কোনো অনিষ্ট ঘটছে না। আর প্রদীপ যদি নিভেও থাকে, তাহলে লঙ্কায় প্রদীপের অভাব নেই, আর না অভাব আছে ঘৃতের। শীঘ্রই শুভ সংবাদের আলোক শিখায় সম্পূর্ণ লঙ্কা প্রজ্বলিত হবে। আর শুভ সংবাদ বয়ে এনে আমার ইন্দ্রজিৎ সব অশুভ সংকেতকে চিরতরে নষ্ট করে দেবে। রামের বিনাশ সন্নিকটে। হর হর মহাদেব। একজন মায়ের পূর্বাভাস আপনার এই কল্পনার থেকে অনেক বেশি শক্তিশালী লঙ্কেশ। যেভাবে তোমার সৈন্যরা নিজেদের বাঁচাতে ব্যর্থ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে তোমারও এই অবস্থা হবে রাম। যতক্ষণ না লক্ষণ এবং আমাদের সৈন্যদলের উদ্দেশ্য সাধন হচ্ছে, ততক্ষণ বিজয়ী হবার আরেকটু আনন্দ ভোগ করো। লক্ষণ তার উদ্দেশ্যে যেই সফল হবে, তোমার জীবনকালও তার সঙ্গে সম্পূর্ণ হবে। কত মূর্খ তোমরা! যতই চেষ্টা করো, এই যজ্ঞ ততক্ষণ ভঙ্গ হবে না যতক্ষণ না স্বয়ং যুবরাজ এই যজ্ঞ ছেড়ে উঠছেন। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যাবাদ্যাবাদ্য ফট। কথাটা সত্যি ভ্রাতা লক্ষণ। যতক্ষণ না ইন্দ্রজিৎ স্বেচ্ছায় এই যজ্ঞ ছেড়ে উঠছে, এই যজ্ঞ ভঙ্গ হবে না। না বিভীষণ মশাই, এই যজ্ঞ ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ মা নিকুম্ভিলা প্রসন্ন না হচ্ছেন। আর যা এই ইন্দ্রজিৎ মাতা সীতার সঙ্গে করেছে, তারপর মা না তাকে দর্শন দেবেন না বর। না, আপনি আমার থেকে বিমুখ হতে পারেন না দেবী। আমি আপনার পরম ভক্ত। আমি আমার রক্তের আহুতি দিয়ে এই পূজা সম্পন্ন করেছি। আমায় ওই অজেয় রথ প্রদান করুন মাতা। না না, যদি আপনি ভক্তিতে তুষ্ট না হন, তাহলে আমার জেদ আপনাকে বাধ্য করবে। তবুও আপনার সহায়তা, আপনার আশীর্বাদ আমি লাভ করেই ছাড়ব দেবী। আমি তো ভেবেছিলাম এ অতি বলশালী। ইন্দ্রকে যে হারিয়েছে সেই ইন্দ্রজিৎ। আসল সত্য তো এখন বোঝা যাচ্ছে, ও নিজের শক্তিতে এসব করেনি, এসব মায়ের শক্তির মহিমা।
আরে একবার দেখো ওকে, ও তো ক্ষমতার জন্য ভিক্ষা চাইছে। মাতাকে অসহায় করবে বলে হুঙ্কার দিচ্ছে। সঠিক কথা বলেছেন কাকা, ও কেবল নামেই ইন্দ্রজিৎ। যোদ্ধা হলে ওর নিজের শক্তির উপর বিশ্বাস থাকতো, ক্ষমতা থাকলে এতক্ষণে বাইরে বেরিয়ে আসতো। এরকম লুকিয়ে ভয় পেয়ে ভেতরে বসে থাকতো নাকি? কেন ভুলছো? ওদের সবকিছুই তো ভিক্ষায় লাভ করা। যেমন পিতা তেমনি সন্তান। ওর পিতা রাবণ, ও তো বরদানের জায়গায় ভিক্ষা চেয়ে চেয়ে শক্তিশালী হয়েছে। তারপরেও আমাদের আহ্বান শুনে ভিক্ষা না চেয়ে ও বাইরে আসবেই বা কি করে? বাইরে এসে ওকে শ্রীরামের অনুজ এই লক্ষণের সঙ্গে যুদ্ধ করতে হবে। যে এখনো ও নির্বোধ শিশু, মায়ের আঁচল ছাড়া গৃহের বাইরে পা রাখবেই বা কি করে? মায়ের দেওয়া সুরক্ষা ছাড়া, মায়ের বরদান রূপী আশীর্বাদ ছাড়া ও ইন্দ্রজিৎ নয়, একটা কীট, শুধু কীট। নাদ করতে পারা মেঘ, তুচ্ছ মেঘনাদ। এবার এই যজ্ঞ, এই অগ্নিকুণ্ডে তোমাদের সকলের আহুতি দেওয়ার পরেই পূর্ণ হবে। তৈরি হয় নাও আমার প্রকোপ সহ্য করার জন্যে। নাও, হয়ে গেল যজ্ঞ ভঙ্গ। এই যজ্ঞ ততক্ষণ ভঙ্গ হবে না যতক্ষণ না আমি এই যজ্ঞ সম্পন্ন করব। আর এই যুদ্ধ ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না আমি তোমাদের শেষ করে ফেলছি। একের বিরুদ্ধে অনেক। মেঘনাদ, তুমি নিজে বেছে নাও কার হাতে তুমি মৃত্যুবরণ করবে। মরবে তো তোমরা সবাই আমারই হাতে। কি হলো মেঘনাদ? আমার সাধারণ বাণেই তোমার অস্তিত্ব কেঁপে উঠল। ভ্রাতা লক্ষণ, বটবৃক্ষ, ইন্দ্রজিৎ যেন এই অবধি পৌঁছতে না পারে। যখন মায়াকে অপব্যবহার করা হয় তখন সেও সঙ্গ ছেড়ে যায়। যদি এই অস্ত্রের ব্যবহার অধর্মের জন্য হয় তাহলে তা তোমার মৃত্যুর কারণ হবে। মায়া সঙ্গে থাকুক বা না থাকুক, ইন্দ্রজিৎকে কেউ থামাতে পারবে না। ইন্দ্রজিৎ, তোমাকে ব্রহ্মদেবের দেওয়া বর সম্পর্কে ওনারা জানেন যে ইন্দ্রদেবকে মুক্ত করার পরিবর্তে ব্রহ্মদেব তোমাকে এই বটবৃক্ষের তলায় অমরত্বের বরদান করেছেন। তাই যে কোনো মূল্যে ওরা এই অবধি তোমাকে পৌঁছতে দেবে না। ধিক্কার জানাই আপনাকে কাকা, ধিক্কার আপনাকে। আজ আপনি বিশ্বাসঘাতকতার সব সীমা লঙ্ঘন করেছেন, শত্রুকে আমার সকল রহস্য জানিয়ে দিয়েছেন। বিশ্বাস হচ্ছে না আমার যে আমাদের দুজনের শিরায় একই রক্ত বইছে। কিন্তু আজ এই রাক্ষসদের সাহসী রক্ত আপনার এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেবে। ইন্দ্রজিৎ, বংশের রক্তকে তো তুমি আগেই পাপ আর অধর্ম দ্বারা কলঙ্কিত করেছ। সেই রক্ত এখন প্রবাহিত হচ্ছে তোমার দেহে। সাবধান!
জমাস্ত্র? এটা নিক্ষেপ করলে সবার ভেতর থেকে প্রাণ কেড়ে নেবে। মৃত্যুঞ্জয়াস্ত্র। আচ্ছা, তুমি মৃত্যুঞ্জয় অস্ত্র চালালে তাহলে, কিন্তু মেঘনাদের অস্ত্রের এখনো আকাল পড়েনি। এখনো অনেক অস্ত্র আছে আমার কাছে। মায়াবী সীতার বিনাশে তোমাদের রাম তো মৃতবৎ হয়ে গিয়েছিল। আজ তোমাদের সকলের মৃতদেহ দেখে তিনি তো আত্মহননের পথ বেছে নেবেন। বিভীষণ, হনুমান, সুগ্রীব, অঙ্গদ, নলনীল কেউ আর মাঝখানে আসবে না। যে আঘাত তুমি আমার দাদা শ্রী রামকে দিয়েছ, তার উত্তর তাঁর এই অনুজ আজ তোমায় দিয়েই ছাড়বে। নিজের বৌঠানের অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়বে। ওনার এই পুত্র সম দেবর। ইন্দ্রজিৎ কখনো পরাজিত হয়নি। তাহলে প্রস্তুত হও নিজের জীবনের প্রথম পরাজয় আর অন্তিম সময়ের জন্য। ইন্দ্রজিৎ! ভ্রাতা লক্ষণ, আমাদের সাহায্য করতে দিন। ভ্রাতা লক্ষণ, এই দুষ্টকে আটকানোর অনুমতি দিন আমাকে। না, আজ এটা অন্তিম যুদ্ধ হবে, হয় ইন্দ্রজিতের নয় এই লক্ষণের। যদি এই যুদ্ধ আজ আমি একা না জিতি, তাহলে না আমি আমার গুরু বিশ্বামিত্র আর বশিষ্ঠের শিষ্য হবার যোগ্য থাকবো, না এই যুদ্ধে লড়াই করার, আর না আমার দাদা শ্রীরামের অনুজ হওয়ার যোগ্য থাকবো। দেখো মূর্খ লক্ষণ, কোথায় আছি আমি। এই বটবৃক্ষের নিচে অমর আমি। এবার মরবে তো তোমরা সবাই, আর সবার প্রথমে মরবে এই বিশ্বাসঘাতক কাকা, তারপরে ওই উদ্ধত মর্কট হনুমান। কোথায় গেল? কোথায় গেল? ভয় পেয়ে আবার পালিয়ে গেল না তো তার রামের কাছে? আয় বানর, বাইরে আয়। রামের ভক্ত, সামনে আয়। সামনে পিছনে উপর নিচে প্রভু শ্রীরাম তো সর্বত্র রয়েছেন, আর ওনার এই ভক্ত সত্য বলেছ তুমি। এই বটবৃক্ষের নিচে তুমি অমর,
কিন্তু এই বরদান এই বটবৃক্ষ প্রাপ্ত করেনি মেঘনাদ। জয় শ্রীরাম। রামকে ছাড়া অন্য কোনো যোদ্ধাকে দেখা যাচ্ছে না কেন? তাহলে কি বিশ্বাসঘাতক বিভীষণ বাকি যোদ্ধাদের ইন্দ্রজিৎ? রাবণ বুঝতে পেরে গেছে প্রভু। জয় শ্রীরাম। दुर्गम काज जनक के जेते सुगम अनुग्रह तुम्हारे देते और मनोरथ जो कोई लावे सोई अमित जीवन फल पावे। चला इंद्रजीत अतुलित जोधा बंधु निधन सुनी उपजा क्रोधा कपि देखा दारुण विकरावा। ইন্দ্রজিৎ, যদি ওই বটবৃক্ষের শীতল ছায়া চাও তাহলে প্রভু শ্রীরামচন্দ্রের চরণে আশ্রয় নাও। বটবৃক্ষ অর্থাৎ ইন্দ্রজিতের বিনাশ হতে চলেছে। এবার তোমার সময়ও সম্পূর্ণ হয়েছে মকরাক্ষ। এবার মকরাক্ষ দেখতে পাবে শ্রীরামের বাস্তবিক স্বরূপ। সাবধান মকরাক্ষ। হঠাৎ যুদ্ধের মোড় ঘুরে গেল কিভাবে? আর এই বৃক্ষই বা এলো কোথা থেকে? রাম ব্যতীত কোনো বানর যোদ্ধাকে দেখা যাচ্ছে না, না হনুমান, না লক্ষণ, না সুগ্রীব, না অঙ্গদ, বিভীষণকেও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কোনো বড় সড় ষড়যন্ত্র করেছে এরা। অতি শীঘ্রই লঙ্কেশকে ব্যাপারটা জানাতে হবে। আজ কেউ ইন্দ্রজিৎকে সাহায্য করতে পারবে না। দেখুন আমাদের দেবালয়, চারিদিক তছনছ হয়ে যাচ্ছে লঙ্কেশ। ওই কলসটাকে দেখুন, নিভে যাওয়া প্রদীপগুলো দেখুন। এবার অন্তত অশুভ সংকেতগুলো বুঝুন। আপনি যুদ্ধ করতে চান, যুদ্ধ করুন। আটকাতে চাইলে আটকান। সীতাকে রাখতে চান বা ফিরিয়ে দিতে চান, সিদ্ধান্ত আপনার। শুধু আপনার কাছে একটাই অনুরোধ লঙ্কেশ, আমার ইন্দ্রজিৎকে রক্ষা করুন। আমার কোল শূন্য হওয়া থেকে আমাকে বাঁচান, বাঁচান লঙ্কেশ। কিচ্ছু হবে না আমাদের পুত্রের, কিচ্ছু হবে না। রামকে ছাড়া অন্য কোনো যোদ্ধাকে দেখা যাচ্ছে না কেন? তাহলে কি বিশ্বাসঘাতক বিভীষণ বাকি যোদ্ধাদের ইন্দ্রজিৎ? রাবণ বুঝতে পেরে গেছে প্রভু। মূর্খ! আর
সময় অপচয় করতে পারবো না আমি। সূর্যাস্তের পূর্বেই এই সূর্যবংশীকে শেষ করে দেবো আমি। স্বয়ং রুদ্রের দেওয়া রুদ্রাস্ত্র দিয়ে তোমাকে বধ করব আমি। রামকে ছাড়া অন্য কোনো যোদ্ধাকে দেখা যাচ্ছে না কেন? তাহলে কি বিশ্বাসঘাতক বিভীষণ বাকি যোদ্ধাদের? না, ইন্দ্রজিৎ, শক্তি অস্ত্র। হে শক্তি অস্ত্র, রুদ্র অস্ত্রকে পথ দেখান। রাবণ বুঝতে পেরে গেছে প্রভু।